হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম আজকে তোমাদের জন্য একটা খুবই সুন্দর সেশন এবং খুবই দরকারি সেশন। কারণ আর তোমাদের কাছে হাতে রয়েছে মাত্র 1 মাস এসএসসি, এমটিএস এবং হাওয়ালদার পরীক্ষার জন্য, যেটা 2025-এর পরীক্ষা দিতে চলেছে। এই পরীক্ষা তোমরা বাংলা পরীক্ষা বাংলা ভাষায় দিতে পারবে, এটা একটা সুবিধা। এবং এই পরীক্ষা কিন্তু হতে চলেছে 4 ফেব্রুয়ারি থেকে, এটা তোমাদের জানিয়ে দেওয়া হয়ে গেছে। আর মাত্র 1 মাসই হাতে আছে তোমাদের। এবারে দেখো, আমাদের সেশন 1 এবং সেশন 2 দিয়ে আমাদের পরীক্ষা হয়। তো সেশন 1 এবং সেশন 2 একদিনেই তোমাদের হবে। তো প্রথমে সেশন 1টা বলে ফেলি। দেখো ভাই, সেশন 1 শুধুমাত্র কোয়ালিফাইং, শুধু পাস করতে হবে। দেখে নাও, শুধু পাস করতে হবে, কোনো নেগেটিভ মার্কিং এর ভেতরে নেই। কি কি সাবজেক্ট আছে এর ভেতরে? এখানে ম্যাথ আছে, রিজনিং এর আছে। ম্যাথে 20খানা প্রশ্ন 3 নম্বর করে, রিজনিং এ 20খানা প্রশ্ন 3 নম্বর করে। তাহলে ম্যাথে টোটাল তোমাকে পেতে হবে 120, 12টা কোশ্চেন তোমাকে ঠিক করতে হবে। যারা জেনারেল তাদেরকে 36 পেলে এই সেশন 1টা পাস হয়ে গেল। 36-এর কম পেলে পাস হবে না। এবং যারা এসসি, এসটি, ওবিসি তারা 24 পেলেই পাস, অর্থাৎ 8টা কোশ্চেন মোটে ঠিক করতে হবে, তাহলেই তুমি 24 পেয়ে গেলে। তোমার এসসি, এসটি, ওবিসি যারা, তারা তোমরা এই সেশনটা পাস করে গেলে। এই সেশনে তোমাদের টোটাল টাইম রয়েছে 45 মিনিটস। প্রত্যেকটা সেশনেই আমাদের 45 মিনিটস করে টাইম রয়েছে। এটা 45 মিনিটস, আর সেশন 2ও হচ্ছে আমাদের 45 মিনিট, 45 মিনিট করে টাইম। এবারে আসছি আমরা এখান থেকে কি কি টপিক আমাদেরকে রিভিশন দিতে হবে। দেখো ভাই, সব টপিক তুমি শেষ করতে পারবে না। তো তোমার কমন টপিক যেগুলো থেকে ভাই স্কোর করা যেতে পারে এবং বেশি প্রশ্ন আসবে, যেমন ইম্পর্টেন্ট টপিকস কি আছে। প্রথমত তোমাকে ডিআই, সহজ সহজ ডিআই আসবে, তোমার ডিআই প্র্যাকটিস করে যেতে হবে কম সময়ের মধ্যে সলভ করার জন্য। নেক্সট হচ্ছে প্রফিট অ্যান্ড লস, খুবই কমন টপিক। নেক্সট হচ্ছে নাম্বার সিরিজ। তারপর হচ্ছে ওয়ার্ক টাইম এবং পাইপ, ওয়ার্ক টাইম এবং পাইপ সিস্টেমের অঙ্ক, যেরকম চৌবাচ্চায় কতটা টাইমে জল ভর্তি করছে ওই নিয়ে। নেক্সট পার্সেন্টেজ এবং পার্টনারশিপ, পার্সেন্টেজের অঙ্ক এবং পার্টনারশিপের অঙ্ক, এগুলো কিন্তু তোমাদের কমন টপিক। এগুলো থেকেই বেশি প্রশ্ন তোমাদের আসবে। নেক্সট এবার আসছি, এগুলো করে নিলে তুমি আরামসে তুমি ম্যাথের মধ্যে থেকে 12টা কোশ্চেন ঠিক করে দিয়ে 36 পেতে পারবে। এরকম নয় যে তোমাকে রিজনিং করতেই হবে। তোমার যদি মনে হয় শুধু ম্যাথে 12টা কোশ্চেন ঠিক করে পাস করে যাবো, তাও করতে পারবে তুমি। রিজনিং এ কি কি চ্যাপ্টার তোমাদের বেশি ইম্পর্টেন্ট? 1 নম্বর হচ্ছে ব্লাড রিলেশন, মিসিং নাম্বার, সিলগিজম, কোডিং ডিকোডিং, নন ভার্বাল রিজনিং। মানে কি? যেরকম হচ্ছে ট্রায়াঙ্গেলের কতগুলো ট্রায়াঙ্গেল আছে, নাম্বার অফ ট্রায়াঙ্গেলস, কতগুলো স্কোয়ারস আছে, কতগুলো সার্কেল আছে একটি ছবির মধ্যে, ওইগুলো তোমাকে এগুলো জিজ্ঞাসা করবে। তো এই হলো আমাদের সেশন 1 একবারে পাস করার। যে যে টপিকগুলো পড়লে তুমি একবারই পাস করে যাবে, তোমাকে এর জন্য চিন্তা করতে হবে না, এখানে কোনো নম্বর যোগ হবে না। কিন্তু ভাই সেশন 2 হচ্ছে সব থেকে আসল জায়গা, যেটা তোমাকে মেরিট লিস্টে নাম উঠবে। অর্থাৎ এটা হচ্ছে তোমার এখান থেকে, এই নম্বর থেকেই তোমার মেরিট লিস্টে তোমার নামটা উঠবে। তো এখানে দেখে নাও, নেগেটিভ মার্কিং রয়েছে, একটি ভুল করলে 1 নম্বর মাইনাস। সেশন 2 তে তোমাদের 45 মিনিটস তোমাদের টাইম দেওয়া থাকবে। এখানে সাবজেক্ট হচ্ছে ইংরেজি এবং হচ্ছে জিকেজিএস। তো এখানে দেখো নাও, একটা ভুল করলে 1 মাইনাস, মানে ভেবে নাও ভাই 1 নম্বর মাইনাস খাবে। ভালো করে বোঝো, একটা কোশ্চেনের মান কত? প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 3। 25টা কোশ্চেন ইংরেজি, 25টা কোশ্চেন জিকেজিএস। এবারে একটা কোশ্চেন ভুল করলে তো তোমার 3 নম্বরটাও গেল না। টোটাল যে তুমি অ্যাটেম্প্ট করলে, টোটাল অ্যাটেম্প্ট থেকে 3 নম্বর গেল, কারণ তুমি কোশ্চেনটা ভুল করেছো। প্লাস আবার ভুল করার জন্য 1 নম্বর মাইনাস, তাহলে টোটাল কত মাইনাস হলো? -4 হয়ে যাচ্ছে। তাই জন্য খুব সাবধান, এখানে ভুল করাই যাবে না। এবার আসছি নেক্সট। এবার দেখো 25টা কোশ্চেন 3 নম্বর করে, টোটাল ম্যাক্সিমাম নম্বর তোমাকে তুলে আনতে হবে। তুমি যদি বলো স্যার ওয়েস্ট বেঙ্গলে চাকরি করতে চাই, তাহলে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ ট্রেনটা দেখে নিতে হবে 132-এর বেশি। 132-এর বেশি তোমার ওয়েস্ট বেঙ্গলে কাট অফ যাবে। তুমি যাই কান্নাকাটি করো, যতই ভগবানকে ডাকো, তোমার 132-এর ওপরেই তোমার ওয়েস্ট বেঙ্গলে আসবে। তো তোমাকে 132-এর ওপরে পেতে হবে। ওকে, নেক্সট র মার্কস বলছি না, আমি তোমাকে নর্মালাইজড মার্কস বলছি। এটা 132-ই তোমাকে পেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাই জন্য তোমাকে নিজে 150-এর র মার্কসটাকে ম্যাক্সিমামে নিয়ে আসতে হবে। ম্যাক্সিমাম মানে স্যার এত পেলে কি পাস করে যাবো, ও সব কথা বলে লাভ নেই, পুরোটাই আনতে হবে নিজের করে। ঠিক আছে, চলো এবারে আসছি নেক্সট। ইংলিশ ইম্পর্টেন্ট টপিকস, ভালো করে বোঝার চেষ্টা করবে জিনিসটা। ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো থেকে বেশি কোশ্চেন এর আগে এসেছে এবং আগামী দিনেও আসবে, কারণ এগুলো ছাড়া কোশ্চেন হয়ই না। ভার্ব এবং তার ফর্মস, কোনটা ভার্বের 1, ভার্বের 2 কখন বসবে, 3 নম্বর ফর্ম কখন বসবে, 4 নম্বর ফর্ম কখন বসবে, 5 নম্বর ফর্ম কখন বসবে। ভার্বের 1 থেকে ভার্বের 5 নম্বর ফর্মসগুলো কখন কোথায় বসবে পড়ে নিতে হবে। কনসেপ্ট হচ্ছে ক্লজ এবং ফ্রেজের থেকে তোমাকে কি করে কারেক্ট ক্লজ বা কারেক্ট ফ্রেজ ইউজ হচ্ছে সেটা তোমাকে যাচাই করতে দেবে। নেক্সট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে সিঙ্গুলার প্লুরাল, অর্থাৎ এখানে তোমাকে পড়তে হবে নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ। এরপরে আসছে টেন্স, মোডালস এবং অক্সিলিয়ারি ভার্বের সঠিক ব্যবহার এবং কারেক্ট ফর্ম অফ নাউন, নাউনের সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম, কালেকটিভ নাউনের ফর্ম, এগুলো ঠিকঠাক মতো বসছে কিনা সেগুলো নিয়ে কোশ্চেন তোমার থাকবে।
নেক্সট এবার আমাদের ইংরেজিতে তো শুধুমাত্র এইটুকু নয়, ইংরেজি তোমাদের চ্যাপ্টার আরো আছে, তো আরো কিছু গ্রামারের চ্যাপ্টার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রিপোজিশন এবং আর্টিকেল এবং তার সাথে ফ্রেজাল ভার্ব, এই তিনটা পড়ে যেতেই হবে, কিছু করার নেই, আসবেই প্রশ্ন। ডিরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট, এটার ক্ষেত্রে তোমাকে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব এবং ডিরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট এইটাই তোমাকে পড়িয়ে দেবে, এখান থেকে কোশ্চেন তোমাদের আসবে। নেক্সট হচ্ছে বেসিক ফাংশন অফ পার্টস অফ স্পিচ, এক একটা পার্টস অফ স্পিচ কি কাজ করে, বেসিক কাজ কি এবং কিভাবে তাদের আকার আসছে, ফরমেশন, সেগুলো তোমাকে নিয়ে পড়তে হবে, পার্টস অফ স্পিচের বেসিক ফাংশন। ডেমনস্ট্রেটিভ মানে কি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, দিস দ্যাট দিস দোজ, এইগুলো নিয়ে কি কি ডেমনস্ট্রেটিভ কি কি আছে, দিস দ্যাট দিস এবং দোজ, এইগুলো কখন কোথায় ঠিকঠাক করে বুঝবে সেটা তোমাকে প্রশ্ন আসবে এখান থেকে। নেক্সট হচ্ছে ভয়েসের থেকে চেঞ্জ আসবে না, ভয়েস চেঞ্জ না এসে ভয়েস থেকে এরর আসবে, বা ন্যারেশন চেঞ্জ দেবে না, ন্যারেশন থেকে এরর আসবে। এবং তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এই তিনটা ডিগ্রি নিয়ে পুরোপুরি পড়ে নাও, এখান থেকে কোশ্চেন তুমি পাবেই পাবে, ঠিক আছে। এই যে গ্রামারের টপিকগুলো দিয়ে দিলাম, এর বাইরে তোমার গ্রামারের জিনিসই আসবে না। এবার আসছি ভোক্যাব। দেখো ভাই, ভোক্যাবের সিনোনিম অ্যান্টোনিম খুব পাতি লেভেলের আসবে, তুমি যদি রুট ওয়ার্ড করে পড়ো, রুট ওয়ার্ড টেকনিকের ওপর বেস করে পড়ো, এবং তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে ট্যালি করো, তাহলে তোমার ভোক্যাব ক্লিয়ার হয়ে যাবে, তোমাকে ভোক্যাব নিয়ে বেশি ভাবতে হবে না, সহজ ভোক্যাব দেবে। ইডিয়ামস এবং ফ্রেজ, ইডিয়ামস এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব মন দিয়ে পড়তে হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তার সাথে সাথে যেগুলো আমি ইউটিউবের ক্লাসে করিয়েছি, যেগুলো আমি ইউটিউব ফ্রি ক্লাসে করিয়েছি, সেই ইউটিউব ফ্রি ক্লাসগুলোকে ফলো করতে হবে, তাহলেই তোমার হয়ে যাবে। এই জন্য তোমাকে ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই, তুমি ইডিয়ামস আর ওয়ান ওয়ার্ড ইউটিউব ক্লাসের ফ্রি ক্লাসগুলো আমার যদি করো, তাহলে তোমার কভার হয়ে যাবে, এর বাইরে কিছু পড়তে হবে না। কম্প্রিহেনশন মানে কি, রিডিং কম্প্রিহেনশন এবারে আসতে পারে, যেহেতু এডুকুইটি আমাদের কোশ্চেন করছে, তাই জন্য রিডিং কম্প্রিহেনশন দিতে পারে, এবারে আগে কোনোদিন দেয়নি। ক্লোজ টেস্ট তোমাদের আসার চান্সেসই বেশি, রিডিং কম্প্রিহেনশন তাও আমরা একটু প্র্যাকটিস করে নেবো, আমি ইউটিউবে ফ্রি ক্লাসে তোমাদের প্র্যাকটিস করিয়ে দেবো, ঠিক আছে, এর মধ্যেই করিয়ে দেবো, এই রিভিশনের মধ্যে। তাহলে এই হয়ে গেল আমাদের ইংরেজি সমস্ত ইম্পর্টেন্ট টপিক, যেগুলো পড়ে রাখলে বা যেগুলো তুমি কমপ্লিট করে রাখলে, ঠিক মতো করে যদি প্র্যাকটিস করে রাখো, তাহলে তোমার এখানে আটকানোর কথা নয়, ইংরেজিতে তুমি ভালোই নম্বর তুলে আনতে পারবে। নেক্সট এবার আসছে জিকে জিএস, খুবই ইম্পর্টেন্ট জায়গা, ইংরেজির থেকেও ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে দেখো, এখানে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, এখান থেকে কিন্তু বিবিধ রকমের বিভিন্ন লেভেলের কোশ্চেন এখন কিন্তু আসে, এসএসসি লেভেলের। এখন দেখো কিভাবে স্ট্যাটিক জিকের মধ্যে কোনটা হাইয়েস্ট, কোনটা লোয়েস্ট, কোনটা বিগেস্ট, কোনটা স্মলেস্ট, কোনটা ডিপেস্ট, গভীরতম কোনটা উচ্চতম, এই জিনিসগুলো পুরো ঠোঁটস্থ থাকতে হবে। নেক্সট হচ্ছে স্ট্যাটিক জিকে আমাদের হিস্ট্রি যেটা পার্টটা, সেখানে এনশিয়েন্ট হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি থেকে বেশি কোশ্চেন আসবে তোমার। তো তুমি যদি মেডিভাল নাও পড়ো, অসুবিধার কিছু নেই, এনশিয়েন্ট আর মডার্ন থেকে তুমি বেশি কোশ্চেন পাবে। নেক্সট হচ্ছে আমাদের জিওগ্রাফি, জিওগ্রাফি আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার এবং ইরিগেশন, কোথায় কিরকম চাষবাস হয়, মানে ভেজিটেশন আর কি, কোথায় কিরকম জিনিস উৎপাদন বেশি হয়, সেগুলো তোমাকে এখানে করতে হবে। এবং জিওগ্রাফি শেষের ক্ষেত্রে তোমরা সেন্সাসটাও পড়ে নিতে পারো, সেন্সাসটা দরকার, সেন্সাসটা দরকার। এবং আমাদের যেটা বাজেট ইকোনমির ক্ষেত্রে, যেটা এবারের বাজেট আমাদের রয়েছে, সেই বাজেট থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে। তো ইকোনমিতে তোমাদের এই বছরের বাজেটটা একটু পড়ে নেবে। টাইপস অফ ইকোনমি আসতে পারে, অর্থনীতিতে কি কি রকমের ইকোনমি হয়, সেগুলোর আইডেন্টিফিকেশন করা, কিভাবে কোনটাকে তুমি কিরকম ইকোনমি বলছো, কেন বলছো, তো এগুলো তোমাকে আইডেন্টিফিকেশন করতে পারে। ইনফ্লেশনের ওপরে কোয়েশ্চেন আসতে পারে, আরবিআই মানে আরবিআই কিভাবে কাজ করে তার উপরে টুকটাক কোশ্চেন যেরকম আগেও করতো সেরকমই করবে। জেনারেল ফর্মুলা, অর্থাৎ যেরকম জিডিপি বার করার ফর্মুলা, সিএজিআর বার করার ফর্মুলা, এইগুলো ফর্মুলা, বা আমাদের কাছে কতটা হোল্ডিংস বার করার ফর্মুলা, গোল্ড বন্ড নিয়ে জিনিসপত্র, এইগুলো আমাদের ইকোনমির যেগুলো যেগুলো এখন সম্প্রতি কাজকর্ম চলছে, সেগুলোকে নিয়ে একটু পড়াশোনা করে ফেলতে হবে। হয়ে গেল? আচ্ছা, তাহলে আমরা এখানে জিকে জিএস এ হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি বলে দিই। পলিটি আমাদের ফান্ডামেন্টাল রাইটস এবং ডিউটি পড়তে হবে। আর আর্টিকেল, এটা আর্ট অ্যান্ড কালচার না, এটা আর্টিকেল অ্যান্ড, যেটা তোমাদের আছে, এক মিনিট, এটা আর্ট অ্যান্ড কালচার নয়, এটা আর্টিকেল অ্যান্ড স্কেডিউল করতে হবে, এটা আর্টিকেলস অ্যান্ড স্কেডিউলস, ঠিক আছে, এটা স্কেডিউলস হবে, সরি আমি লিখতে ভুল করেছি, এটা স্কেডিউলস হবে, আর্টিকেলস অ্যান্ড স্কেডিউলস, ঠিক আছে। আর্টিকেলস অ্যান্ড তার যে শিডিউলস গুলো আছে সেগুলো একবার পড়ে নিতে হবে। কোন রিগার্ডিং এ? রিগার্ডিং হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটি, ঠিক আছে, স্কেডিউলস। স্কেডিউলস, ঠিক আছে, আর্টিকেলস অ্যান্ড স্কেডিউলস তোমাদেরকে পড়ে রাখতে হবে। এবং তার সাথে সাথে বাচ্চা এবং ওমেনদের জন্য কি কি রাইটস আছে, বাচ্চা এবং ওমেনদের জন্য, সেগুলো তোমাকে এখানে রাখতে হবে। আর যেগুলো আমাদের রিসেন্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে পলিটিতে, যেগুলো
রিসেন্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে সেগুলো তোমাকে একটু পড়ে নিতে হবে। মানে নতুন নতুন কি কি আইন এলো, আইনকে চেঞ্জ করে কি আইন এলো, যেরকম হচ্ছে নতুন ফার্ম বিল এসলো যেটা হতে দেওয়া যায়নি, তারপর আর্টিকেল 370 এলো, অনেক রকমের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তো সেইগুলো তোমরা এখানে করতে পারো। নেক্সট এবার চলে আসবো আমাদের জিকেজিএস ইম্পর্টেন্ট টপিকের মধ্যে। আর কি কি আছে, অথার কোন লেখক বই লিখেছে, কোন বিখ্যাত বই আসবে পরীক্ষাতে, সায়েন্টিফিক ইনভেনশন কে কি আবিষ্কার করেছেন, G5 বা ওয়ার্ল্ড হেরিটেজের তোমাকে পড়তে হবে, কি কি আমাদের ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে এবারে ইনক্লুডেড হয়েছে, G5 এর মধ্যে কোনগুলো ইনক্লুডেড হয়েছে, গভর্নমেন্ট স্কিমস, অলিম্পিক্স এবং স্পোর্টসের মধ্যে T20 খুবই ইম্পর্টেন্ট, T20 ওয়ার্ল্ড কাপ। নেক্সট এবার আমাদের সায়েন্সের মধ্যে ফিজিক্সের মধ্যে তুমি পড়বে মেকানিক্স, স্টেট অফ ম্যাটার, পদার্থের অবস্থা, যেগুলো খুব ভালো করে পড়ে নিতে হবে। ডেইলি লাইফ ইভেন্ট মানে রোজ দিনকার লাইফে আমাদের ফিজিক্সের কি কি ইভেন্ট হচ্ছে সেগুলো তুমি কোশ্চেন, এবং সাউন্ড এবং লাইট, শব্দ এবং আলো নিয়ে ভালো করে পড়তে হবে। নেক্সট এবার আমাদের হচ্ছে বায়োলজি, বায়োলজিদের মধ্যে রয়েছে মিনারেলস, কোন মিনারেলস কি লাভ আছে আমাদের, মিনারেলস সেটা থাকলে কি লাভ আর না থাকলে কি ক্ষতি হয়, কি রোগ হয়, ভিটামিন কি কাজ করে এবং এর অনুপস্থিতিতে কি রোগ হয়, তো ডিজিজ আমি নিচে লিখে দিয়েছি। নেক্সট হচ্ছে এনজাইমস এবং হরমোনস, কি কাজ, কোথা থেকে বেরোয়, এগুলো করতে হবে। ভ্যাকসিনেশন এবং তার জন্য কি কোন রোগের জন্য কোন ভ্যাকসিনেশন, টিকা, সেটা জিজ্ঞাসা করবে। সেল অর্থাৎ একদম যেটা প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেল, দুটো থেকেই কোশ্চেন আসতে পারে। এবং সার্কুলেশন সিস্টেম মানে কি ব্লাড সার্কুলেশন সিস্টেম, উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট এবার আমাদের আসছে বায়োলজিতে আর একটা জিনিস তুমি পড়ে রাখতে পারো, সেটা হচ্ছে নিউরোলজি। ঠিক আছে, নিউরোলজি মানে কি কোন কিরকম স্নায়ুগুলো রয়েছে, স্নায়ুগুলোর নাম, সেগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এবার প্ল্যান্টার অ্যানিমেলের যে সায়েন্টিফিক নেম অর্থাৎ বিজ্ঞানসম্মত নাম, সেখান থেকেও এক থেকে দুটো কোশ্চেন আসতে পারে। এবারে আসছি আমরা কেমিস্ট্রি, কেমিস্ট্রির মধ্যে থাকছে অ্যাটমস, নন মেটালস মানে যেখানে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এই তিনটা গ্যাস কিন্তু তোমাকে আসবে পরীক্ষাতে, আসতে পারে এখান থেকে কোশ্চেন। রিয়াকশন মানে কিরকম টাইপের রিয়াকশন হচ্ছে, রিয়াকশন দিয়ে তোমাকে কোশ্চেন করতে পারে। অক্সিডেশন অর্থাৎ জারণ বিজারণ থেকে কোশ্চেন আসবে। নেক্সট সংকেত অর্থাৎ কেমিক্যাল ফর্মুলা, এবং নোমেনক্লেচার অর্থাৎ কেমিক্যাল নাম, এগুলো দিয়ে তোমার কোশ্চেন আসবে। এই হয়ে গেল তোমাদের টোটাল আমি সায়েন্স নিয়ে যা যা জিকে জিএস রয়েছে সেগুলো তোমাদেরকে বলে দিলাম। এবারে আসছি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো ভাই, এখানে কোনো রকম কোনো ওই আরাম করে আর লাভ নেই, আরামের টাইম চলে গেছে। 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ঠোঁটস্থ না থাকে, পরীক্ষা দিতে যেও না, কোনো নাম্বারই পাবে না। তো তুমি তো দেখো 3টা কোশ্চেন দিলো, তো 3টা কোশ্চেনে 3 নম্বর করে, 3 তিরিখকে 9। কারেন্ট অ্যাফেয়ার্স যদি তুমি 3টা কোশ্চেনের 9 নাম্বার এমনি বাদ চলে গেল। কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যদি না পারো তাহলে 9 থেকে আরো 3 যোগ করো, 3 4 12, 12 নম্বর এমনি বেরিয়ে যাবে। 4টা কোশ্চেন দেবে কারেন্ট অ্যাফেয়ার্স, 3 4 12, 12 নাম্বার বেরিয়ে গেল। তো ওই জন্যই কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যদি 2 বছরে না করে থাকো রেডি, পরীক্ষা দিতে যেও না। পরীক্ষা দিতে গেলে 2 বছর যে করে হোক তোমাকে কমপ্লিট করে যেতে হবে। কবে 2 বছর? দেখো, এপ্রিল 2023 থেকে ডিসেম্বর 2025 অব্দি পুরোটাই করে নিতে হবে। ঠিক আছে, এখানে কারণ পরীক্ষা দেরি হয়েছে, নতুন কোশ্চেন তারা অ্যাড করতে পারে, তারপর আবার এআই দিয়ে ওরা কোশ্চেন বানাচ্ছে, তার জন্য খুব সাবধান। স্যার এটার কারেন্ট অ্যাফেয়ার্স পাবো কোথায়? এখন তো আমার কাছে বই নেই, দরকার নেই। আড্ডা 24/7 অ্যাপটা ডাউনলোড করো, ফ্রিতেই তুমি আমাদের ফ্রি সেকশনে গিয়ে সব পেয়ে যাবে। ঠিক আছে, মুশকিল আসান। নেক্সট চলো, বলিউড সংস এবং মুভিজ থেকে কোশ্চেন আসবে, ডিরেক্টরের নাম, এই গানটা কে করেছে, সেরকম কোশ্চেন তোমাদের কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো এগুলো একটু ঠিকঠাক করে নেবে, এগুলো খুব লাইটলি তোমার মাথায় থেকে যাবে, বিকজ এগুলো আমরা শুনি গান, আমরা চর্চায় রয়েছে। নেক্সট এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী জায়গায়। এবারে আমরা স্যার প্র্যাকটিসটা করবো কি করে? দেখো, প্র্যাকটিস এবং রিভিশন, তুমি যদি প্র্যাকটিস না করো রিভিশন করা যাবে না। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাকে 5 বছরের প্র্যাকটিস করে যেতে হবে। 5 বছর নামানো এমন কিছু বড় ব্যাপার নয়। 2 ঘন্টা পার দিনে তুমি যদি দাও, কোশ্চেন অ্যান্সার করবে। পড়াশোনা করে লাভ নেই ভাই, মাধ্যমিকের মতো বই খুলে পড়াশোনা করে এখানে লাভ নেই। পড়বে অল্প, এমসিকিউ করবে, করতে হবে বেশি, এবং টাইমের মধ্যে, টাইম ধরে তোমাকে এটা করতে হবে। নেক্সট হচ্ছে মক টেস্ট দিতে পারো, যেগুলোতে অ্যানালিসিস করা যায়, অর্থাৎ মক টেস্ট দিয়ে শুধুমাত্র করে দিলে হবে না, অ্যানালিসিস করতে হবে কোথায় ভুল হলো কোথায় ঠিক হলো। এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি আমাদের আড্ডা 24/7-এই পেয়ে যাবে। আড্ডা 24/7 আমাদের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটেই তুমি, বা আমাদের যে অ্যাপ আছে সেখানেই তুমি ফ্রিতে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সব পেয়ে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই। তো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম ফুল রোড ম্যাপ। এরপরে আর তোমাদের কোনো আশা করি প্রবলেম হবে না। এবং আর একটা বড় ব্যাপার, যে এবারে 7,948 যে ভ্যাকেন্সির পরীক্ষা দিচ্ছ 2025-এর পরীক্ষা, তোমাদের 4 ফেব্রুয়ারি 2026-এ হচ্ছে। এই 2026-এ আবার অক্টোবরে 10,000+ শূন্যপদ নিয়ে আবার কিন্তু এমটিএস আসবে। তো তোমরা কি আবার করে প্রস্তুতি নেবে? না, একবারই প্রস্তুতি নাও ভাই, 2বার পরীক্ষা দাও এই একই বছরে। তো তার জন্য এসএসসি এমটিএস বেসিক টু বস আমাদের ব্যাচ রয়েছে, অ্যাডমিশন নিতে পারো এখানে কল করে, বা এই নাম্বারে এমটিএস লিখে হোয়াটসঅ্যাপ করো, অ্যাডমিশনের জন্য তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো। ঠিক আছে, এখানে তোমরা কি কি পাচ্ছ? 200 ঘন্টার অনলাইন লাইভ ক্লাস,
রেকর্ডেড ক্লাস পিডিএফ ম্যাটেরিয়াল তোমরা প্রিন্ট আউট করতে পারবে, কমপ্লিট ভিডিও কোর্স দিয়ে দেওয়া আছে, তুমি বাড়িতে বসে শুরু করে দিতে পারো আজ থেকেই পড়াশোনা। 15খানা মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সম্পূর্ণ সমাধান আছে, 5খানা হার্ড কপি বই সম্পূর্ণ বাংলায়, এটা হচ্ছে তোমাদের জিকে জিএস এবং ইংরেজি বই, যেটা লাগবে তোমাদের ভাই। অঙ্ক রিজনিং তুমি পাতি ভাই, এমনি হয়ে যাবে, আমি তো বলছি এমনি পাস করে যাবে অঙ্ক রিজনিং। সেকেন্ড সেশন টুটাকে নিয়ে ভাবো, এটা হচ্ছে জিকে এবং ইংরেজি, জিকে এবং ইংরেজির আমরা তোমাদেরকে বই দিচ্ছি পুরোপুরি বাংলা ভাষায়, ইংরেজিটাকেও বাংলা করে তোমাকে দিচ্ছি। 22খানা ইবুক তুমি এর ভেতরে অলরেডি পাচ্ছ। তো বন্ধুরা দেরি না করে এক্ষুনি অ্যাডমিশন নাও, অথবা তোমরা বাড়িতেই এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও, যেগুলো যেগুলো টপিক বললাম। আর সময় নেই, আজকেই অ্যাডমিশন নিতে পারো, এখান থেকে ক্লাস শুরু করে দিতে পারো, পুরো কন্টেন্ট ফুল দেওয়া আছে, কন্টেন্টের কোনো খামতি নেই। তুমি ফোন থেকে পড়তে পারো, প্রিন্ট আউট করে নিয়ে পড়তে পারো, কিন্তু পড়ো ভাই। তুমি ব্যাচে আসো বা ব্যাচে না আসো, আর টাইম নেই, আজ থেকে শুরু করে দিতে হবে পড়াশোনা। সেশনটা ভালো লাগলে অবশ্যই সেশনটাকে লাইক করবে বন্ধুরা। প্রথমে বলি যে যদি তোমরা চাইছো যে স্যার তাহলে ফ্রিতে আমরা কিভাবে পড়বো, প্রথম কথা বলি, দেখো তোমাদের আগামী মানডে থেকে তোমাদের শুরু হচ্ছে, স্টার্ট করছি আমি ইউটিউব ফ্রি ক্লাস, ইউটিউব পুরোপুরি ফ্রি রিভিশন, ঠিক আছে? এখানে কোন কোন চ্যাপ্টার আসবে আমাদের, স্যার আমরা ম্যাথ, ইংলিশ এবং জিকে, এই 3টে চ্যাপ্টারকে টপিককে ভালো করে রিভিশন করব আমরা মানডে থেকে শুরু করছি, পুরোপুরি ফ্রি। তো ফ্রিতে তুমি ক্লাস পাবেন এরকম ভেবো না ভাই, আড্ডা 24/7 বাংলা সমস্ত ছাত্রছাত্রীদের পাশে রয়েছে এবং আমরা তোমাদেরকে ফ্রিতেই এটা রিভিশন করিয়ে দেবো, ঠিক আছে? পুরো ইউটিউবে মানডে থেকে স্টার্ট হচ্ছে এবং খুব শিগগিরই তোমাদেরকে আমি রুটিনও বলে দেবো। তোমরা ইউটিউবের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তুমি নোটিফিকেশনও পেয়ে যাবে ক্লাসের। তাহলে আগামী সোমবার থেকে কিন্তু আমরা শুরু করে দিচ্ছি পুরো ফুল দমে রিভিশন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্লাস টপিক ধরে আমরা কনসেপ্টও রিভিশন করব। তো দেরি যেন করবে না, প্রত্যেকদিন ক্লাস অ্যাটেন্ড করো। যারা ফ্রি ক্লাস করতে চাইছো, ফ্রি ক্লাস করেও তুমি চাকরি পেতে পারো। কে বলেছে পাবে না? তোমার মধ্যে অধ্যবসায় থাকলে অবশ্যই পাবে ভাই। কে তোমাকে আটকানোর মতো কোনো শক্তি নেই পৃথিবীতে। এটা আমার বিশ্বাস তোমার উপরে। তোমার উপরে যদি কেউ বিশ্বাস না করে, তাকে বলবে অপূর্ব স্যার বিশ্বাস করে তোমার উপরে। আমি বিশ্বাস করি তোমার উপরে যে তুমি পারবে এটা 1 মাসের মধ্যে। যদি তোমার একটু খামতি হয়ে থাকে, একটু যদি ঘাটতি হয়ে থাকে, তুমি সেটা পূরণ করেই সামনের মাসে ভালো করে পরীক্ষা দিতে পারবে। এটা আমার অগাধ বিশ্বাস আছে তোমাদের উপরে। তাই জন্য এবারে লড়াইটা করে নাও, 1 মাসে পুরো তুলকালাম কাণ্ড করে দাও, পুরো তুলকালাম কাণ্ড। কে কোনো দিকে তাকাতে হবে না, একদম লক্ষ্যের দিকে এগিয়ে যাও। পড়াশোনা থেকে উঠো না, খাওয়া দাওয়া ঘুমটা শুধু ভালো করে করো, বাকিটুকু টাইমটা এই 1 মাসটা ভাই পড়ে নাও ভাই। আর আড্ডাটা মেরো না, সময় নেই বেশি। এবং তোমাদের মানডে থেকে আমি শুরু করে দিচ্ছি পুরোপুরি ফ্রি ক্লাস। ফ্রি ক্লাসের জন্য আড্ডা 24/7 এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং যদি তোমরা ভর্তি হতে চাও, অ্যাডমিশন নিতে চাও, তো তোমরা অ্যাডমিশনও নিয়ে নিতে পারো। তোমাদের কাছে অলরেডি আমরা কোর্স দিয়ে রেখেছি, ব্যাচে এসেই তুমি পড়াশোনা স্টার্ট করে দিতে পারো। ওকে, আজকের জন্য এতটাই থাকলো, চলো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট দিন। এবং অথবা তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দিন নয়, এই সোমবার দিন পুরো ধুন্ধুমার কাণ্ড হবে, পুরো রিভিশন হবে পুরো, ঠিক আছে? রাউডি রিভিশন। এবং সবাইকে যেন দেখতে পাই, সবার কাছ থেকে যেন আমি দেখি পড়া পাই, যে যেগুলো আমি আগে পড়িয়েছি সেগুলোই আমি কিন্তু আবার করে রিভাইজ করাবো। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।